আপনারা কি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানাতে চান? তাহলে চলুন দেখে নিন রেসিপিটা একবার। আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানাই। প্রথমে কড়াইয়ে আমি উচ্ছেগুলো বা করলা যে যেটা বলো সেটাকে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে একদম লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। এরপর আমি এখানে কাঁচা কলাটা ভেজে নেব। কাঁচা কলাটাও ওরকম লালচে লালচেভাবে ভেজে নিতে হবে। এই যে আমার এখানে উচ্ছেটা ভাজা হয়েছে, আমি তুলে রেখেছি। এরপর কাঁচা কলাগুলো ভেজে আমি তুলে নেব। এই যে ভাজা হয়ে গেল। এরপর আমি ভেজে নিচ্ছি সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটাগুলো এরকম লাল লাল ভাজা হয়ে গেছে। একে একে এরকম করে বেগুন, পটল সব সবজিগুলো ভেজে নিতে হবে। এরপর ছোট ছোট বড়ি, এই যে আপনারা চাইলে বড় বড়িও এখানে ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ছোট বড়ি ছিল, আমি তাই ছোট বড়ি দিয়েই আপনাদেরকে দেখালাম। তো এই যে বড়িগুলো এখানে যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ ভাজতে হবে। এখানে বড়িগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি বড়িগুলো একে একে তুলে নেব। এবার কড়াইয়ে আমি চন্দনী বা রাঁধুনি যেটা আপনারা বলেন সেটা ফোড়ন দিলাম তেলের উপরে। তারপর দিলাম দুটো তেজপাতা, তেজপাতাটা একটু ভেজে নিলাম। আমি এখানে আলু মূলো এটা কিন্তু ছাকা তেলে ভাজিনি। আর বটবটি, আলু, মূলো এই তিনটে জিনিস আমি প্রথমে তেলের উপর দিয়ে দিলাম। এই তিনটে ছাকা তেলে ভাজার কোনো দরকার নাই। এবার তিনটেকে আমি নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা করে আসব। এইভাবে আপনারাও নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর এদিকে আমি সব ভেজে টেজে এই পাশে রেডি করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আমি একটা মিক্সিং বোলে এখানে মগজ বাটা, চন্দনী বাটা আর আদা বাটা এই তিনটাকে পেস্ট করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এই যে কষিয়ে প্রায় কষানো চলছে। এর মধ্যে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো বা হলুদ আমি কিন্তু অ্যাড করব না। এখানে কোনো লঙ্কার গুঁড়ো বা হলুদ কিন্তু শুক্তো থেকেও দেয় না। এবার একে একে ভেজে রাখা জিনিসগুলো আমি সব দিয়ে দেব। এই ভেজে রাখা জিনিসগুলো আমি একটু পর দেবো। আগে আমি এটা একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে একটা বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখানে জল দিয়ে দিয়েছিলাম ওটাতে, ওটা ফুটছে, ফুটে সিদ্ধ হচ্ছে। দেখো ফুটে সিদ্ধ হয়ে গেছে অর্ধেকটা, তখন আমি এই ভেজে রাখা জিনিসগুলো দিয়ে দিলাম।
আগে আলু, বটবটি আর মূলো যেটা আমি কষাচ্ছিলাম সেটাতে জল দিলাম, সেটা ফুটে কিছুটা সিদ্ধ হয়ে গেল, তারপর আমি ভেজে রাখা জিনিসগুলো দিলাম। এবার আশা করি আপনাদের ক্লিয়ার হলো। এরপর আমি দুধটা গুলিয়ে নেব। তো এই যে দুধটা আমার গুলানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এরকম বড় কাপের 1 কাপ দুধ গুলিয়ে দিয়ে দিলাম। আপনারা এটা পুরো দুধেও করতে পারেন, কিংবা এটা প্রচণ্ড রিচ হয়ে যায় বলে আমি পুরো দুধ দিয়ে করলাম না। আমি এখানে 1 কাপ মতো, বড় কাপের 1 কাপে দুধ দিলাম। আপনারা গরুর দুধেও করতে পারেন, আপনারা গুঁড়ো দুধেও বাড়িতে এনে গুঁড়ো দুধ গুলিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এটা একটু সামান্য ফুটতে দেব। আর ব্যালেন্সের জন্য আমি এখানে 2-4 দানা চিনি অ্যাড করে দেব। এই যে নামিয়ে আমি এবার এখানে ঘি ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে। ব্যাস, আমাদের একদম রেডি অনুষ্ঠান বাড়ি।